একটা গ্রামে ভোলা আর তার স্ত্রী থাকতো। তারা দুজনই মনেরই আনন্দে উড়ে বেড়াচ্ছিল। উড়তে উড়তে তারা বাড়ির দিকে রওনা দিল। তাদের বাড়ির বাইরে অনেকই সুন্দর, সবুজ ঘাসপালা অনেকই সুন্দর। তারা বাড়ির ভিতরে গেল। বাড়ির ভিতরে এসে দেখলো তার বাচ্চা কান্না করছে। তার মা জিজ্ঞাসা করলো, তুমি কান্না করছো কেন বাচ্চা? তার বাচ্চা বলল, অনেকের কাছে পুতুল আছে, আমার কাছে পুতুল নেই, আমি পুতুল চাই। তার মা বাপ শুনে তারা বাইরের দিকে চললো। বাইরে এসে তার বাবা বলল, আমি তো গরিব, আমার কাছে একটা টাকাও নেই কেনার জন্য। এই কথা বলে উড়ে গেল। তার মন খারাপ। উড়তে উড়তে সে কিছু দূর যেতে লাগলো। কিছুক্ষণ পর অনেক দূর এসে দেখলো কালু বলে একজন চারদিকে ডাক দিচ্ছে খেলনার জন্য। সে এসে গাছের ওপর বসলো। গাছের ওপর বসে সে দূর থেকে দেখছিল পাখিরা এসে একজন একজন করে সবাই পুতুল কেনাকাটা করছে। আরেকজন আসলো পুতুল খেলনা কেনার জন্য। ভোলা সেই গাছের ওপর বসে এখনো সেই দৃশ্য দেখে যাচ্ছে। তার মনে কষ্ট হলেও সে কিছুই করতে পারছে না, কেননা তার কাছে টাকা নেই। তার কাছে মাত্র কিছুই টাকা আছে, সেটাই পুতুল কেনা হবে না। সে অনেকক্ষণ গাছের ওপর ভাবনা চিন্তা করে সে বলল, আমি একবার যাই, হয়তো তিনি দিয়ে দিতে পারেন। এই বলে সেই খেলনা দোকানের কাছে উড়ে আসতে লাগলো। সেখানে এসে কালুকে বলল, কালু ভাই, আমাকে একটা খেলনা দাও না, আমার বাচ্চার জন্য আমি নেব। কালু বলল, টাকাটা দেখি। সে বলল, আমার কাছে এই মোট একটাই মুদ্রা পড়ে আছে। কালু বলল, না, এটাই হবে না, আমি আপনাকে দিতে পারবো না। এই শুনে ভোলা উড়ে চলে গেল। ভোলার অনেকই মন খারাপ। অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতে সে বাড়ির দিকে যেতে লাগলো। সে বাড়ির কাছে চলে আসলো। বাড়িতে এসে ঢুকে দেখলো তার স্ত্রী দাঁড়িয়ে আছে, তার বাচ্চা ঘুমিয়ে আছে। তার স্ত্রী বলল, তুমি কোথায় গেছিলে? সে বলল, আমি পুতুল কেনার জন্য গেছিলাম, কিন্তু কিনতে পারি না। তার স্ত্রী বলল, আমার একটা জায়গা জমিন আছে, সেইটাই কিছু চাষবাস করলে কেমন হতো? সে বলল, ঠিক আছে, সেইটাই হোক, আমরা কালকেই যাব দেখতে। পরদিন সকালে তারা দুজন পরদিন সকালে রওনা দিল জায়গা দেখার জন্য। তারা জমির কাছে চলে আসলো। দুজনেই জমি দেখাশোনার পর ডিসাইড করলো কি এইখানেই তারা চাষবাস শুরু করবে। কিছুটা হলেও তাদের টাকার অনেকটাই দরকার। এই কথা বলে তারা চলে গেল। সে গেল ট্রাক্টর কেনার জন্য। সে ট্রাক্টর কেনার জন্য আসলো। সে তার বন্ধু হবে। সে বলল, আমি ট্রাক্টর নেব। সে বলল, ট্রাক্টরের জন্য কিছু টাকা দরকার বন্ধু। সে বলল, আমার কাছে মোট কিছুই টাকা আছে। সে বলল, ঠিক আছে, যা আছে সেইটাই আমাকে দিয়ে দাও।
সে টাকা নিয়ে এলিল। দুজনে উড়ে বাইরে আসলো। সে বলল, এই ট্রাক্টর দিয়ে তুমি চাষবাস শুরু করতে পারো। পায়রা বলল, অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার হেল্প করলে। সে বলল, কোনো ব্যাপার নয়, তুমি নিয়ে যাও। এই কথা বলে ট্রাক্টর বালা সে উড়ে গেল। আর পায়রা ট্রাক্টর চালু করে সে জমির দিকে এগাতে লাগলো। সে জমিতে এসে তাড়াতাড়ি চাষবাস করার জন্য লাঙল কাটা শুরু করলো। সে অনেকক্ষণ ধরে গোটা জমিটা চষতে লাগলো। জমির কাজ শেষ করতে করতে তার সন্ধ্যা হয়ে গেল। সে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে দেখলো তার স্ত্রী তার অপেক্ষায় বসে আছে। তার বাচ্চা ঘুমিয়ে গেছে। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, কেমন তোমার কাজ হলো? পায়রা বলল, ঠিকঠাকই কাজ হয়েছে। তার দিন পর সকালে পায়রা আবার উড়ে গেল চারা গাছের জন্য। সেদিক দিয়ে একজন চারা গাছের জন্য হাঁকাতে হাঁকাতে আসছিল। পায়রা তাকে দাঁড় করালো। ভোলা বলল, এই চারা গাছ আমার দরকার। সে বলল, এই নাও, তুমি চারা গাছ নিয়ে লাগাবে যাও। সে বলল, আমার কাছে এখন কিছু টাকা নেই, আমি পরে দিয়ে দিব। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও। সে জমির দিকে চলে গেল। সে আনন্দে জমিতে ঝুড়ি রেখে একটা একটা করে চারা গাছ লাগাতে শুরু করলো। সে মনে আনন্দেই কাজগুলো করে যাচ্ছিল। 8 ঘন্টার পর দুপুর গড়িয়ে গেল। তার কাজ প্রায় শেষ হয়ে চলে এসেছে। সে কাজ শেষ করে মনের আনন্দে ঝুড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যা হয়ে গেল। সে বাড়িতে এসে তার স্ত্রীকে বলল, আমার কাজ অনেকই সুন্দর হয়েছে, আমি সারাদিন খেটে আসছি জমিতে। অনেক গল্প করার পর আবার তারপর দিন সকালে তার স্ত্রী জলের জগ নিয়ে এসে দিল গাছে জল দেওয়ার জন্য। সে জগ নিয়ে পুকুরে জল নিতে গেল। জল নিয়ে জমির দিকে যেতে শুরু করলো। সে জল নিয়ে পরপর গাছে সারি সারি করে জল দিতে শুরু করলো। তার জল দেওয়া শেষ। সে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে জল মুখ রেখে সে আবার বসে বলল, আমি জল দিয়ে চলে আসছি। কয়েক মাস পর সে বলল, কয়েক মাস হয়ে গেল, এবার জমিতে সবজি দেখার জন্য যেতে হবে। সে
সেই কথা বলে উড়ে গেল। সবজি বাগানে এসে দেখলো তার অনেকই সুন্দর অনেকই সবজি ফলেছে। সে এই দেখে বলল স্ত্রীকে আনার জন্য সে গেল। সে বাড়িতে এসে তার স্ত্রীকে বলল অনেকই সুন্দর সবজি ফলেছে। তার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে, আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি, তুমি চলো। সে বলল ঠিক আছে চলো, দুজনেই যাই। এই কথা বলে তারা দুজনেই উড়ে গেল সবজি বাগানের দিকে। সবজি বাগানে এসে দেখলো তার স্ত্রী সত্যি অনেক সুন্দর সবজি ফলেছিল। দেখে দুজনেই আনন্দে কথা বলছিল। তার স্ত্রী বলল তাড়াতাড়ি তুমি তুলে নাও। সে তার বাচ্চা বাড়িতে আছে, বাড়ির দিকে রওনা দিল। আর ভোলা পর করে সুন্দরভাবেই সবজি যত্ন করে ঝুড়িতে রাখা শুরু করলো। অনেক রকমের সবজি তার হয়েছিল। সুন্দরভাবে পর করে তার ঝুড়ি সবজির উপর ভরপূর্ণ হতে লাগলো। তারপর সবজি ঝুড়ি নিয়ে সে বিক্রির জন্য রওনা দিল। সে মাঠে এসে দাঁড়িয়ে সবজির জন্য হাঁক দিতে লাগলো। এই কথা শুনে পরপর আসলো সবজি কেনার জন্য। টাটকা সবজি দেখে সবাই নিতে লাগলো। আর একজন এসে বলল সত্যি তোমার সবজি অনেকই সুন্দর টাটকা, আমাকে কিছু সবজি নাও, এ নাও টাকা। এই বলে সে নিয়ে গেল। এই বলে পরপর তার সব সবজি বেচা হয়ে গেল। অনেক টাকা জমা হলো। ভোলা এই দেখে অনেকই খুশি। সেই টাকা নিয়ে মনের আনন্দে কালুর বাড়ি এসে হাঁক দিতে লাগলো। কালু বলল কি হলো, আমি পুতুল নেব, এই নাও টাকা নিয়ে আসছি। সে বলল ঠিক আছে, এই নাও তোমার পুতুল। সে বলল ধন্যবাদ। দুজনেই কিছুক্ষণ কথাবার্তা বলে আবার চলে গেল ভোলা তার বাড়ির দিকে। বাড়িতে এসে ঝুড়ি রেখে তার স্ত্রীকে বলল আমি আজকে অনেকই খুশি, আজকে অনেকই উপার্জন হয়েছে। সে বলল কত হয়েছে উপার্জন আপনার? বলল এই দেখো তুমি। বলল অনেকই ভালো, আমাদের এবারে সুখে দিন আসলো। এই বলে তার বাচ্চার কাছে গিয়ে তার বাচ্চার পুতুল দিল। তার বাচ্চা আনন্দে ফুর্তি নাচতে শুরু করলো।